সহকারী প্রকৌশলী পদ ১০ম গ্রেড ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ব্যতীত অন্য কেউ আবেদন করতে পারবেন না। এই কারিগরি সেক্টরে যে বৈষম্যগুলো আছে, কারিগরি সেক্টরে যে ত্রুটিগুলো আছে, যে কারণে বাংলাদেশের কারিগরি সেক্টর উন্নত শিখরে যেতে পারছে না। আজকে যে শিক্ষার্থী যারা রয়েছেন কারিগরি শিক্ষা বোর্ডের, তারা এই ৭ রাস্তার এখানে অবস্থান করছেন। তারা তাদের যে ৬ দফা যে দাবি রয়েছে, সেই ৬ দফা দাবি নিয়ে তারা দুপুর ১২টার পর থেকে এই ৭ রাস্তার এখানে অবরোধ করেছেন এবং এখানে যে চারপাশে যে সড়ক রয়েছে সেই সড়কগুলো তারা এরই মধ্যে বন্ধ করে দিয়েছেন। এর ফলে আমরা দেখেছি যে আশপাশে যে সড়ক যেগুলো রয়েছে গুরুত্বপূর্ণ, সেই সড়কগুলোতে তীব্র যানজট দেখা দিয়েছে এবং চরম ভোগান্তিদের মধ্যে পড়েছেন। তবে শিক্ষার্থীরা যেটি আমাদেরকে জানাচ্ছেন যে তাদের যে ৬ দফা দাবি রয়েছে, সেই ৬ দফা দাবি আদায় না করা পর্যন্ত তারা এই সড়কে অবস্থান করবেন এবং এখন পর্যন্ত তারা যেটি বলছেন যে কারিগরি শিক্ষা বোর্ডের পক্ষ থেকে এখন পর্যন্ত কেউ তাদেরকে কোনো ধরনের আশ্বাস বা তাদের সাথে আলোচনার বসার জন্য কেউ এখন পর্যন্ত তাদের সাথে যোগাযোগ করেনি। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। তবে তারা বারবার একটি কথা বলছেন যে তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা এই সড়কে অবস্থান করবেন এবং তারা যেটি বারবার বলছেন যে এই কারিগরি শিক্ষা বোর্ডে যে বৈষম্যগুলো রয়েছে সেই বৈষম্যগুলো দূর করতে হবে এবং একই সাথে উপসহকারী প্রকৌশলীর পদে যাতে কোনো ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ব্যতীত কেউ যাতে আবেদন করতে না পারে সেই বিষয়গুলো তারা বলছেন। একই সাথে তাদের যে 4 বছর মেয়াদি যে শিক্ষা কার্যক্রম রয়েছে সেটি পুনর্বহালের দাবি জানাচ্ছেন। একই সাথে তাদের যে সেমিস্টার প্রথা রয়েছে, আগে যেমনটা ছিল 6 মাসের, সেই প্রথা অনুযায়ী যাতে তাদের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত হয়, সেই জন্য তারা এই ৬ দফা দাবিতে রাজপথে নেমেছেন।